আজ ছিল আমাদের ঘাটের এক আনন্দঘন দিন। ইলিশ মৌসুমের শেষ অনুষ্ঠান। কোম্পানি আব্দুল ভাই তার বাসা থেকে নানা রকমের রান্নাবান্না করে নিয়ে এলেন ট্রলারে। তারপর আমরা সকলে মিলে ট্রলারে উঠলাম আর জুয়েল মাঝি ঘাট থেকে ট্রলারটি ছাড়লেন। আমাদের গন্তব্য ছিল খুশির চর। ট্রলার যখন নদীর বুক চিরে চলতে লাগলো, তখন আমরা এলাকার লঞ্চ ঘাট ও আশেপাশের দৃশ্যগুলো ভিডিওতে বন্দি করলাম। এদিকে ফোনে কথা বলেন জুয়েল মাঝি আর রাজীব হাসি মুখে আলাপ করেন তার সঙ্গে। আমি সেই হাসি মুখের গল্পগুলো ক্যামেরা বন্দি করলাম। সামনে বসে সকল স্টাফ মিলে গল্প আর আড্ডায় মেতে উঠছেন। আমাদের গন্তব্য খুশির চর। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেখানে। জুয়েল মাঝি ট্রলারটি থামিয়ে দিলেন। শাহিন মিস্ত্রি নিজ হাতে গ্রাফি ফেললেন। তারপর শাহ আলম কাকা, রাজীব, রবি আলম ও কোম্পানি আব্দুল ভাই সহ সকল স্টাফ মিলে খাবারের প্রস্তুতি শুরু করলেন। আমরা সকলে মিলে ট্রলারের কেবিনের উপর উঠে বসলাম। এদিকে জুয়েল মাঝি হাসি মুখে সকলের সামনে খাবার পরিবেশন করেন। তার পাশে রাজীব সহযোগিতা করেন। খাবারের শুরুটা হলো পোলাও, ডিম আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আমার কাছে করলা ভাজিটা এক কথায় অসাধারণ। জুয়েল মাঝি নিজেই অংশ নিলেন, সকলকে খাওয়া দাওয়ার পরিবেশন করলেন। খাবারের শেষেই দই ও মিষ্টি দিয়ে ভোজন শেষ হলো। তারপর শুরু হলো পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কোম্পানি আব্দুল ভাইয়ের পক্ষ থেকে সকল স্টাফদের জন্য উপহার হিসেবে লুঙ্গি ও গেঞ্জি প্রদান করা হলো। উপহারগুলো নিজ হাতে বিতরণ করলেন জুয়েল মাঝি। এরপর জুয়েল মাঝি ও সকল স্টাফদের পক্ষ থেকেও কোম্পানি আব্দুল ভাই ও তার পরিবারের জন্য উপহার দেওয়া হলো। আমি আমার পক্ষ থেকে কোম্পানি আব্দুল ভাই ও জুয়েল মাঝিকে উপহার দিলাম। এরপর শুরু হলো আনন্দের আরেক পর্ব। সকল স্টাফ নতুন লুঙ্গি ও গেঞ্জি পরে গানের তালে তালে নাচতে শুরু করলেন। আমরা সবাই মিলে কিছু ফটো তুললাম। শেষ সময়ের স্মৃতিগুলোকে বন্দি করলাম ক্যামেরায়। শেষে জুয়েল মাঝি ট্রলারটি ছেড়ে দিলেন। ফিরে চলা শুরু ঘাটের পথে। ফেরার পথে আবারও হাসি, গান আর গল্পে মুখরিত সবাই। ঘাটে ফুসে সকলে একে অপরকে বিদায় জানালেন, বললেন আর কিছুদিন পর আবারও নতুন ইলিশের মৌসুমে একসাথে মাছ ধরবো ইনশাআল্লাহ। এই কথার মাধ্যমে শেষ হলো আমাদের আনন্দ ভবনের সুন্দর দিন। আল্লাহ হাফেজ।